হুট করেই দেশে এসেছেন হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছিল বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাবেন হামজা। তবে মিরপুরে নয়, হামজা গেলেন মোহাম্মদপুর। ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত কিশোর কিশোরীদের প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি নতুন করে স্পোর্টসের একটি ক্রিকেট ম্যাচ দেখতে সেখানে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন করে স্পোর্টসের কার্যক্রমে হামজা চৌধুরীকে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন আগেই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হামজার এই সফর। মাঠে তার সঙ্গে ছিলেন আমিনুল হক এবং বাফুফের সভাপতি তাবিত আউয়াল। রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে গতকাল বিকেলে নতুন করে স্পোর্টসের ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেখানে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হামজা, যা সবার মধ্যে উৎসাহ যোগাবে নিঃসন্দেহে। ভবিষ্যতের তারকা হতে প্রিয় তারকার কথা প্রেরণা হিসেবে কাজ করবে শিশুদের মাঝে। এর আগে হামজা মিরপুরে গিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন। তবে তিনি যখন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন, ততক্ষণে ক্রিকেটাররা তাদের অনুশীলন শুরু করে দেয়। সেই সাক্ষাৎ আর সম্ভব হয়নি। জাতীয় দলের ক্রিকেটাররা তাই দেখা না পেলেও খুদে ক্রিকেটাররা ঠিকই পেল হামজার সান্নিধ্য। কিশোর কিশোরীরা তাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল, ছবিও তুলে রাখছিলেন সবার সাথে। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালকে হামজা সহ বিদেশি কোচ নিয়োগ নিয়ে অনেক কথাই বলতে দেখা যায়। তাবিদ আউয়াল বলেন, বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, কিন্তু বিস্তারিত আলোচনায় গেলেই তো প্রতিকূলতা চলে আসে। তাই বাফুফে বাংলাদেশের বর্তমান অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করেছে, তাদের চাহিদাগুলো শুনেছে, যেগুলো বিবেচনার মাধ্যমে ফাইনাল একটা ডিসিশনে চলে যাবে ফেডারেশন। রোববারের মধ্যে কোচ নিয়োগ নিয়ে ঘোষণা দেবে বাফুফে। কোচ নিয়োগ প্রক্রিয়ার অনেকটা শেষের দিকে ফুটবল ফেডারেশন। কিছুদিন পরেই জানা যাবে হামজা সৌমিত্রা কার অধীনে খেলবেন আর কার দীক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল।